বলো। আমি চাচ্ছি যে তুই কিছু কাজ বাজ করে যাওয়া, তাহলে তো তোর একটা পয়সা পাতি আমি দিব। তুই মনে করছিস যে আমি তোর কাছ থেকে মাংনা কোনো সুবিধা নিব? কখনো না। প্রত্যেকটা কাজের জন্য তো বকশিস তোমার। না সেটা ঠিক আছে, কিন্তু ওই যে রুম ডেটে না গেলে হয় না, কাজ মাজ করলাম সমস্যা নেই। তো যে বলছেন তুমি থাকবেন। আচ্ছা, এখন তুমি ফ্রি থাকলে আজকে চলে আসো। আজকে রাত্রে? কালকে গেলে হবেন না? কালকে হবে, তবে আসতে হবে। মানে আমি চাই কি রাতে থাকে সকালে ছাড়ে। রাত থাকতে হবে আপনার কাছে? রাতে না থাকলে তো হবে না। মনে কর যে তুই আজকে আসলি, এখন তুই রাতে সকালবেলা 7:30টার দিকে বা 10টার দিকে বা সকালে উঠে চলে গেলি, আমার তো দিনের বেলা সময় দেওয়া কঠিন, ঠিক আছে? 5,000 দিব। 5,000 দিব। 5,000 টাকা দেবেন আপনার সাথে এক রাত থাকি? টাকা হিসাব কি তো পাচ্ছে কেন কেন আমার? খরচ আছে, এটা কাজ মাজ করবো, গার্মেন্টসে ঢুকবো, চাইলাম না যে ওই রাস্তায় যাবো, কারণ আমরা ওই ফ্যামিলির লোক না স্যার, বুঝেছেন? এটা চেষ্টায় আছে যে গার্মেন্টসে ঢুকবো, বুঝেছেন? আচ্ছা, সেটা ঢুকে দিই। এখন আমার কাজের কথা। আচ্ছা, আমার সেকেন্ড অফিসারের সাথে তোর সম্পর্ক এখন কিন্তু বাবুর সাথে কি আমার কোনো যোগাযোগ আছে? বাবুকে খাবার দিচ্ছ? হ্যাঁ, বাবুকে খাবার দিচ্ছিলাম। বুঝলাম। তা কি অবস্থা এখন আপনার? এই তো আছি, ভালো আছি। বাবুকে তো ছিলাম। বাসায় যাস? হ্যাঁ, এই যে পড়াশোনাতে বাসায় আছি। বাসায় যাত্রী করলেন, সময় ছিল না বলে গেলাম না। তা ভাবছি আর ফোন টোন দিলেন না, ফোনে ছিলেন নাকি দুদিন? ব্যস্ত ছিলেন? তা তো ঠিক আছে, তাই যে রুমে ডাকিলেন, তা কি বিষয় আছে? রুমে ডাকি বললেন, তা তো কিছু করলেন না? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে। আমি কি জন্য বলছি শোনো, ওই এখন তো সময় ছিল না, এখন ফ্রি ওই জন্য বলছিলাম। আচ্ছা তো আচ্ছা, এখন তুমি ফ্রি থাকলে আজকে চলে আসো। আজকে রাত্রে? কালকে গেলে হবেন না? কালকেও হবে, তবে আসতে হবে। মানে আমি চাই কি রাতে থাকে সকালে ছাড়ে। রাত থাকতে হবে আপনার কাছে? রাতে না থাকলে তো হবে না। মনে কর যে তুই আজকে আসলি, এখন তুই রাতে সকালবেলা 7:30টার দিকে বা 10টার দিকে বা সকালে উঠে চলে গেলি, আমার তো দিনের বেলা সময় দেওয়া কঠিন, ঠিক আছে? 5,000 দিব। 5,000 দিব। 5,000 টাকা দেবেন আপনার সাথে এক রাত থাকি? টাকা হিসাব কি তো পাচ্ছে কেন কেন আমার? খরচ আছে, এটা
একটা কাজ মাস করবো, গার্মেন্টসে ঢুকবো, চাইলাম না যে ওই রাস্তায় যাবো, কারণ আমরা ওই ফ্যামিলির লোক না স্যার, বুঝেছেন? এটা চেষ্টায় আসলে গার্মেন্টসে ঢুকবো, বুঝেছেন? আচ্ছা সেখানে ঢুকে দিই, এখন আমার কাজের কথা। আচ্ছা আমার সেকেন্ড অফিসারের সাথে সম্পর্ক, আমার রুমে যেতে হবে, রুমে যে আমার সাথে থাকতে হবে সারা রাত, লাগে মনে করেন কি আমার সাথে সে সময় পার করবে। আমার বাসায় আয়, খানার সামনে আমার বাসা নিয়ে আসে, ওই বাসায় আয়, ওই বাসায় সারা রাত আমি তোর সাথে থাকবো। আর তুই যদি আমার কথা না শুনিস তাহলে তোর ভাইদের এই করবো ওই করবো, মানে নানান ধরনের হুমকি দিচ্ছে। ধরতে পারলে হাতটা ভেঙে দেবো, তাহলে আমি তোর ভাইদের ধরে নিয়ে আসবো, আর তোর জেনে পাবো সেনে বলে চালান দিয়ে দেবো। আমি ভয়তে আছি, আমি এখন পালাই আছি জানেন, আমি চৌকাছায় উঠতে পারি না কচির ভয়তে। এআই দিয়ে তারা একটা মিথ্যা ভিডিও বানাচ্ছে ভাই। তবে ভাই আমি এটুকুই বলবো যে আমি একটা ষড়যন্ত্রের শিকার। ওখানে ওই এলাকায় মাদক ব্যবসায়ীদের উপর আমি মাদক উদ্ধারে তৎপর হয়েছে কারণে তারা বিভিন্ন ধরনের ফাঁক চাইলে এগুলা হচ্ছে টেকনিক্যালি তারা এগুলা বিভিন্ন রকম মোবাইল হ্যাক করে এগুলা করছে।